বরং আমি রবের হাত দিয়ে বানিয়ে সেই কুফলটা আমার ফায়ে লাগাবো। বলেন সুবহানাল্লাহ। যদিও মনে করি টাইসে সেজদা দিই, যদিও মনে করি মাটিতে সেজদা দিই, যদিও মনে করি ফাটির উপরে সেজদা দিই, যদিও মনে করি কাপড়ের উপরে সেজদা দিই, মূলত আমার কুফলটা কার সাথে ঢুকাইতেছি? একমাত্র রব্বে করিমের কুদরতি ফায়ে আমার কুফলটা রাখতেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি এই কুফলটা আল্লাহর কুদরতি ফায়ে লাগাবো বিদায় আল্লাহর কুদরতি ফায়ের উপযুক্ত আল্লাহ এই কুফলকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কত দামি বানাইলেন, আল্লাহ কত সম্মানী বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। দুনিয়ার জমিনে সকল মাখলুকগুলি আমি আল্লাহ কুন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু মানুষ জাতিকে আমি রব্বে করিম কুন বলে ফায়াকুন তৈরি করি নাই, বরং আমি তাদেরকে আমি রব্বে করিমের কুদরতি হাত লাগাইয়া বানাই তৈরি করেছি। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকলেন, বসবাস করতেছেন। আল্লাহ তাআলা ইচ্ছামতো বসবাসের সুযোগ দিয়েছেন। একা একা ভালো লাগে না। রব্বে করিম সবকিছুই জানেন, সবকিছুই জানেন। লম্বা কথা, আল্লাহ তাআলা এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একজন মহিলা তৈরি করেন, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উভয়জন থাকতেছেন। তার দ্বারাই আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের সৃষ্টি এইভাবে বড়ভাবে ফসার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমি আর আপনি প্রত্যেকজন কার সন্তান? তাহলে বলেন, কার সন্তান? আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আদম জাতি আমরা। কার জাতি? বলেন, আদম জাতি। আমরা আদমের সন্তান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا। الله تعالى بل يا أيها الذين آمنوا اتقوا الله। الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي। الله تعالى বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদার সকল, ইত্তাকুল্লাহ, আমি রব্বে করিমকে ভয় করো। কাকে ভয় করবে? বলেন, কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ তাআলাকে ভয় করতে বলতেছে আল্লাহ। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি রব্বে করিম, আমি রবকে তোমরা ভয় করো এবং তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। সৃষ্টি করেছে কে? বলেন তো। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা। কার থেকে সৃষ্টি করেছে? আল্লাহ বলেন, মিন নাফসিন ওয়াহিদা, আমি রব্বে করিম তোমাদের সকল মানুষগুলিকে সৃষ্টি করেছি একজন মানুষ থেকে। বলেন সুবহানাল্লাহ। কয়জন মানুষ থেকে? আরো জোরে বলেন, কয়জন মানুষ থেকে? একজন মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সেই একজনের নাম কি বলেন তো? আর একটু জোরে বলেন। এখন যদি বলি ব্রাজিলের খেলোয়াড়দের কয়জনের নাম আপনারা জানেন? হ্যাঁ বাবা, সবাই দাঁড়াবে। আদম আলাইহিস সালাম, এই কথাটা কি মুখ দিয়ে বের হয় না? এটা একজন নবীর নাম। বললেও আল্লাহ জবানে বরকত দিবে, আল্লাহ শরীরে বরকত দিবে, মাজমায় বরকত দিবে। নবীদের নাম নিলেও আল্লাহ বরকত দিবে, দিবে না? বলেন তো। তো আল্লাহ তাআলা বলেন, আমি সকল মানুষগুলিকে, দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে সকল মানুষগুলিকে এক মানুষ থেকেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই মানুষটার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মানুষটার নাম কি বলেন তো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ তাআলা এক মানুষ থেকে, এক পুরুষ আর এক মহিলা থেকে রব্বে করিম আমাদেরকে বানিয়েছেন। শুধু আমাদেরকে বানাইলেন না, আমাদের আগে যারা ছিল তাদেরকেও বানাইলেন।
আমাদের পরে যারা আসবে তাদেরকেও আল্লাহ ওই আদমের আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এই বংশ বুনিয়াদ বিস্তারের পথ চলতেই থাকবে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক সৌন্দর্য রূপ দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বে কারীম দুনিয়ার জমিনের মানুষগুলিকে খুবই সুন্দর রূপে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে সুন্দর কাদেরকে বানিয়েছেন আল্লাহ? এই কথাটা যদি আপনার বিশ্বাস না হয় বা মানতে কষ্ট হয়, এখন থেকে এক একটা প্রাণীর দিকে একবার তাকান আর নিজের দিকে একবার তাকান, কাকে বেশি সুন্দর দেখায়? আমার কথা মনে হয় বুঝেন নাই। এক একটা প্রাণীর দিকে একবার তাকান না, এক একটা প্রাণীর দিকে একবার তাকান আর নিজের দিকে একবার তাকান, দেখবেন আল্লাহ যে সুন্দর রূপে আপনাকে আমাকে বানিয়েছেন সেই সুন্দরের কথাটা অন্তরে ঢুকে আপনার আমার বুকটা ভরে যাবে আর আল্লাহর উপর ঈমানটা তরুতাজা হবে। রব্বে কারীম আমার চাইতে সুন্দর মানুষ, আমার চাইতে সুন্দর মাখলুক আপনি আর বানান নাই। আল্লাহ মানুষকে সুন্দর রূপে বানিয়েছে। এবার বলেন তো, শুধু সুন্দর বানাইলেন না দামিও বানাইলেন? শুধু সুন্দর বানাইলেন? সুসুন্দর শুধু সুন্দর বানান নাই, আল্লাহ সুন্দরও বানাইলেন, দামিও বানাইলেন। দেখেন রব্বে কারীম সকল মাখলুকগুলিকে, সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন মানুষের ইবাদতের জন্য, আর মানুষগুলিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সকল মাখলুককে বানাইলেন মানুষের খেদমতের জন্য, সকল মাখলুককে বানাইলেন মানুষের খেদমতের জন্য, সকল প্রাণী জগৎকে বানাইলেন মানুষের খেদমতের জন্য, সকল সৃষ্টিকে সৃষ্টি করলেন মাখলুকের খেদমতের জন্য, আর মানুষগুলিকে আল্লাহ বানাইলেন আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার একটা কথা সামনের দিকে বলি। অল্প সময় যে কথাগুলি বলা হয়েছে, যে কথাগুলি শুনেছেন, বলেন তো এই কথাগুলির দ্বারাই আপনারা কি বুঝলেন? মানুষ কি সম্মানী না অসম্মানী? মানুষ দামি না বেদামি? কম দামি না বেশি দামি? কম সম্মানী না বেশি সম্মানী? মানুষকে আল্লাহ কোন বলে বানিয়েছেন না আল্লাহ নিজের কুদরতি হাতে বানিয়েছেন? আল্লাহর কুদরতি হাতে বানাইলেন। মানুষদেরকে আল্লাহ কোন বলে যেখানে সেখানে ছেড়ে দেন নাই, বরং মানুষদেরকে আল্লাহ বানাইলেন জান্নাতে। মানুষদেরকে বানাইলেন কোথায় বলেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে বানাইলেন, জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আবার আমাদের সবাইকে যেতে হবে কোথায় বলেন? কোথায় যেতে হবে? জান্নাতেই যেতে হবে। তাহলে সর্বসারাংশ একতটুকু আমরা বুঝেছি যে আমাদেরকে আল্লাহ তাআলা আদম জাতিকে, মানুষ জাতিকে দামি বানাইলেন, সম্মানী বানাইলেন, ইজ্জতের বানাইলেন, আল্লাহর জন্য বানাইলেন, জান্নাতে রেখে বানাইলেন, আল্লাহর কুদরতি হাতের দ্বারাই বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। এতটুকু কথায় কি বুঝলেন? আদম জাতি সম্মানী না অসম্মানী? এখন এবার সামনে একটি কথা বলি। ডারউইনের একটা মতবাদ, ডারউইনের একটা বিশ্বাস, মানুষ জাতি যেটি রয়েছে, আদম জাতি যেটি রয়েছে, মানুষ জাতি যেটি রয়েছে, এটি আল্লাহ বানান নাই। আল্লাহ কোন বলেও বানান নাই, আল্লাহ কুদরতি হাতেও বানাই নাই, বরং এদের জন্ম হলো, এদের সূচনা হলো বান্দর থেকে। একজনও নাউজুবিল্লাহ বলে না। বান্দর থেকে বলাতে মনে আপনারা খুশি আছেন? কে কে খুশি আছেন? তাই হাত তুলেন তো দেখি। একজনও নাই। নারাজ কে কে বলেন তো দেখি? বান্দর বলাতে, আমাদেরকে বান্দরের জাত বলাতে আমরা নারাজ না? ডারউইনের মতবাদ হলো মানুষগুলি আসলে মূলত আগে মানুষ ছিল না, এরা মূলত আগে ছিল বানর। এরা সবাই বান্দর ছিল, বানর ছিল। এই বান্দর থেকে এরা পর্যায়ক্রমে মানুষ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই কথা কি কোনো পাগলেও বিশ্বাস করবে? আপনারা কি দুনিয়াতে এমন দেখেছেন সুপারিশ গাছ একটা বড় হইতে হইতে এক সময় তাল গাছ হয়ে গেছে? দেখেছেন কেউ? আর কথা বলেন, দেখেছেন? এক সময় সুপারিশ গাছ বড় হইতে হইতে নারিকেলে রূপান্তরিত হয়েছে, নারিকেল গাছ হয়ে গেছে? হয়েছে? এক সময় ছাগল বড় হইতে হইতে গরু হয়ে গেছে, এরকম ঘটনা কি ঘটেছে কোথাও? কোন পাগলেও যদি একটা যদি দুনিয়ার জমিনে পাগলও থাকে, বলেন তো বানর থেকে মানুষের সৃষ্টি, এই কথা কোনো পাগলেও মানবে? বিশ্বাস করবে?
আমি আর আপনি কি মানি? অসম্ভব কথা। আজকে বলা হচ্ছে মানুষগুলি বানর থেকে সৃষ্টি, এদের সূচনা বানর থেকে। যে বলে, যে লিখে সে বানর হইতে পারে, সে বান্দরের বাচ্চা হইতে পারে, সে এক নম্বর বান্দর হইতে পারে, কিন্তু আমরা মুসলিম জাতি আদমের সন্তান কখনো বানর হইতে পারি না। এদের মতবাদ হলো, দারুইনের মতবাদ হলো এরা বানর থেকে সৃষ্টি। বানর লাফাইতে 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 হঠাৎ করে বানরের লেজ পড়ে গেছে। বানর কি পড়ে গেছে বলেন? লেজ পড়ে গেছে। এখন এই লেজ পড়া যখন কিছু বানর একত্রিত হয়ে গেল, বাকি বানরের কাছে যখন এরা গেল, দেখলো লেজওয়ালা বানররা দেখলো এদের কাছে লেজ নাই। এদের কাছে কি নাই? আর কথাই বলে না। এদের কাছে কি নাই বলেন? লেজ নাই। এখন ওই লেজওয়ালা বানররা বলল, এদের কাছে যখন লেজ নাই, নিশ্চয়ই এরা মনে হয় অন্য আরেক জাতি, এদেরকে আমাদের জাতের ভিতরে ঢুকানো আর যাবে না, এরা আমাদের জাতের ভিতরে আর থাকতেও পারবে না, এদেরকে আমাদের জাত থেকে বের করে দিতে হবে। তো লেজবিহীন বানরগুলি সেখান থেকে বের হয়ে গেল। আর যখন লেজ নাই, এবার নিজের দুই পায়ের উপরে আস্তে আস্তে দাঁড়ানো শিখেছে। কি শিখেছে? দুই পায়ের উপরে পর্যায়ক্রমে দাঁড়ানো শিখেছে। এখন দাঁড়াইতে 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 এই দুই পায়ের উপরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আস্তে আস্তে পর্যায়ক্রমে এক সময় সেই বানরগুলি মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত আস্তে বলেছেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দারুইন যেই মতবাদ শিক্ষা দিচ্ছে আর যেই মতবাদ আমার আপনার সামনে উঠেইছে, এই দারুইনের মতবাদটা আজকে বর্তমান প্রেক্ষাপটে স্কুল আর মাদ্রাসার বইয়ের ঢুকাই দিয়া আপনার আমার সন্তানকে, আপনার আমার ভাইকে নাস্তিক মুরতাদ বেঈমান বানানোর ষড়যন্ত্র চলতেছে। কথা কি বুঝতেছেন? আপনি আর আমি এ কথা বুকে হাত দিয়ে বলেন তো, আমি আর আপনি কি বানরের জাত না মানুষের জাত? আদমের জাত। আমরা কি বানরের জাত না আদমের জাত? আমরা কি দামি মানুষ? আমরা কি দামি মানুষ হব, সম্মানী মানুষ হব, সম্মানী আর ইজ্জতের মানুষ হব, না নিকৃষ্টতম বানরের বাচ্চা হব? কোনটা হব? আমরা মানুষ হব। তবে বাকি আমরা এই কথা বলি, আমরা এই কথা বলি, যারা বানরের বাচ্চা থেকে এসেছে বলে, বানরগুলি একসময় মানুষের রূপ নিয়েছে বলে, যারা লিখেছে, যারা বলেছে এরা বানর হইতে পারে, বানরের বাচ্চা হইতে পারে, আমরা তৌহিদি জনতা এই কথা এক সেকেন্ডের জন্য শরীরে রক্ত থাকা অবস্থায় আমরা মানি না। কথা কি ঠিক না বেঠিক? আজকে এই ষড়যন্ত্র যদি থাকে আর সেই বইয়ে যদি দারুইনের এই মতবাদ লেখা থাকে, আপনার বাচ্চা আমার বাচ্চা যদি শিখে, আমার ভাই আপনার ভাই, আপনার মেয়ে আমার বোন যদি শিখে, তাহলে এখান থেকে কি হবে? আল্লাহ অনেকগুলি আয়াতে মানুষ সৃষ্টির রহস্য তুলে ধরেছেন, মানুষ সৃষ্টির মূল অবস্থাগুলি তুলে ধরেছেন। এখন আমি যদি মানি যে আমি বানর থেকে সৃষ্টি, তাহলে আল্লাহর কোরআনের আয়াতগুলি মানলাম না বিদ্যাঙ্গুলি দেখাইলাম? বলেন তো, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের একটি শব্দ, একটি হরফও যদি কেউ বিশ্বাস না করে অথবা ধিক্কার দেয়, বৃদ্ধাঙ্গুলি দেখে, ঈমান কি থাকবে? আর যে বলেন থাকবে? কখনো থাকতে পারে না। তাহলে আমি আর আপনি এই কথা বলি, এই কথা মানি, আমরা একজনও বান্দরের জাত না। কথা কি ঠিক? আমরা কি বান্দরের জাত? বরং আমরা স্পষ্ট করে এই কথা বলি, যারা লিখেছে, যারা অনুবাদ করেছে, যারা সংকলন করেছে, যারা বর্তমান বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এরা সহ এদের সেলাগোষ্ঠী প্রত্যেকজন বান্দর হইতে পারে, আমরা বান্দর নয়। কথা কি বলেন ঠিক? আর এই বই পড়বো, শিখবো, আমার বোনকে, আমার ভাইকে, আমার মাদেরকে, আমার ভাইদেরকে, ছেলে সন্তানদেরকে দারুইনের মতবাদ শিখাইয়া নাস্তিক্যবাদের দিকে ঢেলে দিব, আর বেঈমান বানানোর ষড়যন্ত্র তোমরা করবা, আর আমরা বসে থাকবো, এটা কোনো মুসলমান কাম্য করতে পারে না। সারা দেশ ব্যাপী আন্দোলন চলছে, চলতে থাকবে। কারণ এই বাংলার প্রেক্ষাপটে যেখানে 92% মুসলমান, সেই মুসলমানের দেশে দারুইনের মতবাদ চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। দারুইনের মতবাদ মানলে, দারুইনের মতবাদ বিশ্বাস করলে মানুষ ঈমানদার থাকবে না, মানুষের ঈমান থাকবে না।
মানুষের ঈমান বেরিয়ে যাবে, আর বেঈমানদের জন্য আল্লাহ জান্নাত রাখে নাই। বলেন তো এবার আমরা কি দামি জাতি মানুষ হব না বানর হব? আর তো জোরে বলেন। আমরা মানুষের জাত। আমরা কিসের জাত বলেন? ভাই শেষ করে দেব। আমরা মানুষের জাত হব, আমরা বানরের জাত হব না। ছোট্ট একটি কথা বলে 2 মিনিটের ভিতরে শেষ করছি। আচ্ছা, আমি আপনাকে বলি, আমরা কোনো সরকার বিরোধী কথা বলি না। আমি এই মসজিদে লম্বা সময় ছিলাম, আপনারা জানেন আমি সরকার বিরোধী কখনো কোনো কথা বলি না। বাকি দ্বীনের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা যায় তখন আমরা কেউ চুপ থাকি না, সেটা কখনোই মানার নয়। বাকি বইয়ের ভিতরে যে দারুইনের মতবাদ ঢুকিয়েছে, এই মতবাদের বিরুদ্ধে বলা মানে সরকারের বিরুদ্ধে বলা। আরে কথা বল, সরকারের বিরুদ্ধে বলা অসম্ভব কথা, অসম্ভব কথা। আচ্ছা, আমি ছোট্ট একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে। যদি দারুইনের সেই মতবাদ অনুসারে বর্তমান শিক্ষা কারিকুলামে যেটি দারুইনের মতবাদ ঢুকিয়েছে, সেই অনুযায়ী যদি 1 মিনিটের জন্য আমরা মেনে নিই মানুষগুলি বানর থেকে, তাহলে বলেন তো আমি আর আপনি যেমন বানর থেকে, তাহলে এর দ্বারাই কি এই কথা বোঝা যায় না বর্তমান প্রধানমন্ত্রীও বানর থেকে? আরে এবার কথা বলে না, বর্তমান প্রধানমন্ত্রীও বানর থেকে, এই কথা কি বোঝা যায় না? আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানও বানর থেকে, এই কথা কি বোঝা যায় না? শহীদ জিয়াউর রহমানও বানর থেকে, এই কথা কি বোঝা যায় না? তাহলে আমি সরকারের কাছে এই আবেদন তো অবশ্যই রাখি, যেই সমস্ত কুলাঙ্গার নাস্তিকগুলি মানুষদেরকে, ছাত্রদেরকে বেঈমান বানানোর জন্য বাজানোর জাত বানিয়ে নতুন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, এদেরকে শক্ত হাতে দমন করে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসেন। কারণ যদি শাস্তির আওতায় নিয়ে না আসেন তাহলে আপনাকেও বাঁদর বলতে হবে, আপনার বাবাকেও বানর জাত বলতে হবে, আপনি সহ, আপনার বাবা সহ পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমরা বানরের জাত হতে চাই না, বরং আমরা দামি জাত মানুষ হতে চাই। কথা কি বুঝতেছেন? আমি কি কেন দলের বিরুদ্ধে বললাম? দলের বিরুদ্ধে বললাম? আজকে বর্তমান প্রেক্ষাপটে হাজার রঙের মানুষ আছে, কথা একদিক বললে আরেক দিক টেনে নিয়ে যায়, একদিক বললে আরেক দিক টেনে নিয়ে যায়। কিন্তু দলের বিরুদ্ধে বললে গায়ে লাগে, ধর্মের বিরুদ্ধে বললে গায়ে লাগে না, নেতার বিরুদ্ধে বললে গায়ে লাগে, ইসলামের বিরুদ্ধে বলে গায়ে লাগে না, নিজের দলের বিরুদ্ধে বললে গায়ে লাগে, নেতার বিরুদ্ধে বললে গায়ে লাগে। কিন্তু আমার আপনার নবীর বিরুদ্ধে বললে, কোরআনের বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে বললে তখন তার গায়ে লাগে না। নিঃসন্দেহে বুঝতে হবে এরাও নাস্তিকের এক রকমের দালাল। এজন্য বলি, আমি আর আপনি প্রত্যেকজনেই আমরা দামি মানুষ জাতি, আমরা দামি জাত, মানুষের জাত। আমরা প্রধানমন্ত্রী সহ, শেখ মুজিবুর সহ, জিয়াউর রহমান সহ আমরা সমগ্র পৃথিবীতে যত মানুষ আছি, একজনকেও বানরের জাত বানাইতে রাজি নয়, বরং আমরা প্রত্যেকজনেই দামি মানুষের জাত হইতে চাই। হইতে চাই মানে তার মানে বানর জাত ছিলাম এমন না, আমাদেরকে দামি মাখলুক আল্লাহ মানুষ হিসাবে আগে বানাইছেন। এই কথা যারা মানবে না, যারা বুঝবে না, বা এই কথা মানতে রাজি হবে না, আমরা বলি তোমরাই বানরের জাত, তোমরাই বান্দরের গোষ্ঠী, আমরা প্রত্যেকজনেই দামি জাত মানুষ। তোমাদেরকে বান্দর বলতে আমরা দ্বিধাবোধ করি না, কারণ যারা বান্দরের মতবাদ ঢুকায়, বান্দরের মতবাদ শিক্ষা কারিকুলামে নিয়ে আসে, নিজের সন্তানদেরকে, বাংলাদেশের নাগরিককে ইসলাম বিমুখ বানানোর জন্য দারুইনের মতবাদ ঢুকাইয়া, বানরের মতবাদ, দারুইনের মতবাদ ঢুকাইয়া বানর জাত বানাইতে চায়, এদেরকে আমরা বানর ছাড়া আর ভালো কিছু বলতেও পারি না। এর দ্বারাই বোঝা গেল তুমি বানর, তোমরাই বানর, আমরা প্রত্যেকজনেই দামি মানুষ। কথা ঠিক কিনা বলেন? অল্প সময় আপনাদের সাথে মত বিনিময় করলাম, বাকি আমি তো পুরাতন মানুষ, যদি কথাবার্তায় মনে কষ্ট থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যতটুকু কথা বলা হয়েছে আল্লাহ আমাকে, আপনাকে, শূন্যওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। কেউ রাগ করেছেন? আলহামদুলিল্লাহ। এই মাহফিল যতদিন থাকবে আমাকে দাওয়াত না দিলেও আমি তারিখ শুনলে ইনশাল্লাহ চলে আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সবাইকে আমি মোহাব্বত করি, অনেকজনের সাথে তো এত সম্পর্ক আছে, এই বাজার টিলার মোহাব্বত ভালোবাসা ভুলার নয়। হাজারো রঙের কথা, হাজারো স্মৃতি মনে পড়ে, সব সময় মনে পড়ে।
আপনাদের জন্য অন্য কিছু তো করতে পারি না, অন্তত বুক ভরা দোয়া সবার জন্য রাখি। আল্লাহ যুবক ভাইদেরকে হিম্মত দান করক, আপনাদেরকেও কবুল করক, পুরা এলাকাবাসীর জন্য আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাক, সকলে বলি আমিন। যতটুকু বলা হয়েছে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।